নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সনাতন ধর্মে বছরের 12টি পূর্ণিমার বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে ধর্মীয় তাৎপর্য। যেমন মাঘ মাসের পূর্ণিমা তিথি, যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। পূর্ণিমা তিথি শুধু হিন্দুদের কাছে নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে যে স্নান ও দানের প্রথা প্রচলিত রয়েছে, সেটি চলে 1 মাস ব্যাপী। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিত্র নিয়ম শেষ হয়। এই সময় গঙ্গা, যমুনা, গোদাবরী এই পবিত্র নদীগুলিতে পুণ্যার্থীরা তাদের পুণ্য স্নান করেন। মনে করা হয় এই স্নানে পাপ ক্ষয় হয় এবং বহু সমস্যার সমাধান হয়ে থাকে। তার সাথে সাথে সনাতন ধর্মাবলম্বীরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে দানও করে থাকেন। মাঘ মাসের পূর্ণিমার গুরুত্ব। মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হলো মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি ও হিন্দু ও বৌদ্ধদের কাছে একটি ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি তিনটে গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এদিন গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা ঘোষণা করেন। কথিত আছে এই তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে পূর্ণিমা তিথিতে এই সময়ে সূর্য ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে, যার কারণে সমুদ্রে জোয়ার ভাটা তৈরি হয়। আয়ুর্বেদেও পূর্ণিমা দিনটিকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এই সময়ে মন, শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। 2025 সালের মাঘী পূর্ণিমা পালিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি, বাংলার 29শে মাঘ বুধবার। পূর্ণিমা তিথি শুরু হবে 11ই ফেব্রুয়ারি 2025, বাংলার 28শে মাঘ 1431 মঙ্গলবার রাত্রি 6টা 58 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বুধবার রাত্রি 7টা 9 মিনিটে। আজকের পর্বে এই পূর্ণিমা চলাকালীন কিছু উপায় বা টোটকার কথা বলবো, যে উপায়গুলি সঠিকভাবে করতে পারলে আপনাদের অর্থের অভাব দূর হবে, সংসারের মঙ্গল এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারে। মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা রয়েছে যা পালন করলে নিজের তথা সংসারের মঙ্গল হবে। এবার জানবো এই দিনটিতে কি কি করলে অধিক সাফল্য লাভ করা সম্ভব। নাম্বার 1, এই দিন সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ। যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয়, তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করা উচিত। এই কাজটি করলে মনের সকল মনস্কামনা পূর্ণ হয়। যদি বাড়ির সামনে কোনো পুকুর বা নদী না থাকে, তাহলে আপনার নিজ গৃহে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। নাম্বার 2, এই দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করতে পারেন। শাস্ত্রমতে দান না করলে কোনো কাজেরই পুণ্য লাভ হয় না, তাই এই দিন দান অবশ্যই করুন। নাম্বার 3, এই দিন বাড়িতে আসা কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র ব্যক্তিকে কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না, কিছু না কিছু তাকে দান করুন। নাম্বার 4, মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারাদিন উপোস থাকার পর সন্ধেবেলায় লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনো অভাব দেখা দেয় না এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবের আরাধনা করলেও একই পুণ্য অর্জন করা যায়। যারা আর্থিক কষ্টে ভুগছেন, তারা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মী দেবীর পুজো করুন। নাম্বার 5, এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। নাম্বার 6, মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার ওপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভবার্তা। নাম্বার 7, এই দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি রেখে তাতে হলুদের তিলক দিয়ে পুজো করুন এবং মা লক্ষ্মীর কপালেও হলুদের ফোঁটা দিন। পূর্ণিমা তিথি সমাপ্ত হলে একটি লাল কাপড়ে সেই কড়িগুলি বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।